পরিষ্কার পরিপাটি সাজানো গোছানো সংসার সব মেয়েরই কাম্য। মানে আমাদের মতো প্রত্যেকটা মেয়েই কিন্তু এটা চায় এবং প্রত্যেকের স্বপ্নও থাকে বলতে পারো যে একটা সুন্দর সাজানো গোছানো সংসার আমার হবে। তবে হ্যাঁ, সবার ভাগ্যে সেটা হয় না। কেউ হয়তো সাজানো সংসারে এসে সংসার করে, আর কাউকে আবার তার সাধ্যমতো নিজের মনের মতো করে সাজিয়ে নিতে হয়েছে। তো আমার ক্ষেত্রেও সেটাই। আমার সাধ্যমতো আমার নিজের মনের মতো করে আমাকে সাজিয়ে নিতে হয়েছে। আমি কিন্তু সাজানো সংসার সংসারে সংসার মোটেও করছি না। যেটুকু যা সাজিয়েছি আমি নিজের ইচ্ছা মতো নিজের সাধ্য মতো সাজিয়েছি। আর সংসারটাকে এখনও ভালো করে সাজিয়ে তুলতে পারিনি, তাই মনের মতো যেটা স্বপ্ন বলতে পারো সেই রকম সাজিয়ে তোলার প্রচণ্ড একটা ইচ্ছা বলতেই পারো। সেই কারণে দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে সময় সকাল 8টা। উঠেছি কিন্তু সেই 5টার সময়। উঠে সকালের যাবতীয় বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে রান্নাঘরে এসে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে চা বানিয়ে নিলাম। তো চা বিস্কুট খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে কিন্তু মেয়ের স্কুলের ছুটি ছিল। আসলে ওদের ম্যাডামের আজ বিয়ে ছিল, সেই কারণে স্কুলে ছুটি ছিল পরীক্ষা চলাকালীনই। তো সেই জন্য স্কুলে ছুটি ছিল, তাই অতটা চাপ নেই। তো যাই হোক, সকালে টিউশন গেছে আর কি, স্কুল ছুটি বলেই সকালে টিউশন। তা নাহলে সকাল স্কুল হলে বিকেলে টিউশন হয়। তো আমি ওদিকে চাটা খেয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়লাম, কারণ কাজ তো করতেই হবে। আর কাজ গুছিয়ে যদি না করতে পারি তাহলে আমার সংসারটা পরিষ্কার পরিপাটি থাকবে কী করে, তাই না? কারণ কাজ তো আমাকেই করতে হবে, সেটা করার মতো কেউ নেই। তো এই ঘরে এলাম, এসে দেখলাম কয়েকটা জামা কাপড় বিছানায় রাখা আছে। তো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপর বিছানাটা একটু ঝেড়ে নেব। আর জামা কাপড়গুলো গোছাতে গিয়ে লক্ষ্য পড়লো ওই দেয়ালের জায়গায় একটা জায়গায় দেখলাম মাকড়সার জাল তৈরি করছে। মাটির বাড়ি তো মাকড়সার জাল একটু বেশিই হয়, তবে যখন যে নজরে পড়ে, একেবারে ডিপ ক্লিন নয়, যখন নজরে পড়ে তখন আমি সেটা ঝেড়ে দেওয়ার চেষ্টা করি। এতে কী হয়, পরিশ্রমটা কম হয় কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর সেটা কিন্তু আমাদের মতো গৃহবধূদেরকেই করতে হয়। তো যাই হোক, ওদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চেয়ারের মধ্যে রাখলাম, আলনায় রাখলাম না। তারও অনেক কারণ আছে। তো আমাদের মেয়েদের তো জানোই তো, সব একটা করে সমস্যা থাকে মাসে। তো সেই সময় আমি কিন্তু সমস্ত জামা কাপড় একসঙ্গে একসা করি না আর কি। তো সেই জন্যই আলাদা করে যে চেয়ারে রাখলাম, আলনাটায় কিন্তু আমি এই মুহূর্তে হাত দেবো না। যে কটা দিন আমার এই সমস্যাগুলো থাকবে আমি কিন্তু হাত দেবো না। আর সেই জন্য এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করতে, এই ঘর সেই ঘর দুটোই চেঞ্জ করতে হয়েছে। তো সেই কারণেই করছি না আর কি। একেবারে সব কিছু কমপ্লিট হলে তারপরে আমি চেঞ্জ করবো আর কি। আজকে করব না, সেই জন্যই দেখো যে মাকড়সার জালটা তৈরি করেছিল সেটাকে কিন্তু ঝেড়ে নিয়েছি, আর তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো আলাদা করে চেয়ারে রেখেছি, ওগুলো এখন ব্যবহার করছি রেগুলার। আর এক্সট্রা করে কোনো জামা কাপড় নামাচ্ছি না ব্যবহার করার জন্য। আমার খুব খুঁতখুঁতে একটা বাতিক বলতে পারো এটা আছে। তো যাই হোক, তারপরে দেখো হারমোনিয়ামটাও রেখে দিলাম। এবার হারমোনিয়ামটা ঢাকা দিয়ে দেবো। বিছানা যদি টান টান থাকে না, যেমনই ঘর হোক না কেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে বিছানাটার অবস্থা দেখো। এই ঘরটা তো ঘুমিয়েছিলাম। তো সকাল থেকে বাসি কাজকর্ম কমপ্লিট করে চাটা খেয়ে তারপরে ওই ঘরে গেলাম। আর এখন এলাম এই ঘরে, কারণ এই ঘরে একটু বেশি সময় দিতে হবে। আর সেই জন্য এই ঘরটায় পরে আসলাম আর কি। রান্নাবান্না তো আছে বেলায়, তবে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি হয়েছিল না, আগের দিন রাতে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঝড়ও হয়েছিল। তো অনেক জায়গায়ই হয়েছে। তো তোমাদের কারো কোথাও হয়েছে কি না একটু কমেন্ট করে জানিও। তো আমাদের দিকে বেশ শিলাবৃষ্টি হয়েছিল, আরও একদিন হয়েছিল এবছর, দুদিন কিন্তু শিলাবৃষ্টি হয়ে গেল। তবে প্রথম যেদিন বৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি, সেদিন কিন্তু ওই যে শিলগুলো পড়েছিল আকারে বেশ বড় ছিল। কালকে কিন্তু ছোটো ছোটোই ছিল। তো শিলাবৃষ্টি হলে বেশ ভালো লাগে জানো তো দেখতে, শিলগুলো যখন ঠক ঠাক করে পড়ে। আর আমার মেয়ে তো ওই শিলগুলো ছুঁড়ে ছুঁড়ে গোড়ায়, তবে বাইরে বৃষ্টির মধ্যে নয়, যেগুলো ছিটকে ছিটকে দুয়ারের মধ্যে আসে সেইগুলোকেই কুড়িয়ে কুড়িয়ে রাখে। ছোটোবেলায় আমরাও ওইগুলো করতাম, বেশ মজা লাগতো। আমরা তো বৃষ্টিতে ভিজে ভিজে গোড়াতাম। যদি দিনের বেলা বৃষ্টি হতো শিল পড়তো, আমরা তো ছাতা মাথায় দিয়ে নেমে যেতাম বাইরে, তারপরে সেখান থেকে ঘুরিয়ে ভীষণ মজা করতাম। সেই সব দিনগুলো কোথায় যে চলে গেল। তো যাই হোক, তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে পড়ার টেবিলটা গোছাতে এলাম। এটা তো রোজগারের কাজ, প্রত্যেকদিন অগোছালো করে রাখে আর আমাকে প্রত্যেকদিন গোছাতে হয়। আমাকে শুধু নয়, আমার মতো হয়তো প্রত্যেকটা মায়েদের করতে হয় যাদের ঘরে বাচ্চা আছে। যারা নিজেরা কিছু করতে পারে না তাদের অবশ্য প্রত্যেকদিনই এটা করতে হয়, তাই না?
সেনগুপ্তা ব্লগ কমেন্ট করে বলেছে, বন্ধু ভিডিওটা খুব ভালো লাগলো, আমার পাশে একটু দাঁড়িয়েও, আমি কলকাতায় থাকি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর চেষ্টা করব অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও কমেন্ট করেছে শম্পা সাহা, পিডি ফ্যামিলি ব্লগ, আর কমেন্ট করেছে সিম্পল হাউস ওয়াইফ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবং ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে টেবিলটা কিন্তু গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে জানলাটায় দেখলাম একটু ধুলো পড়েছে, তো সেই জন্য পর্দাটা আগে একটু ঝেড়ে নিলাম, তারপর জানলাটাকেও একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে শোকেসটা একটু মুছে নেবো। কালকে তো ড্রেসিং টেবিলটা মুছেছিলাম, শোকেসটা আর মোছা হয়নি। তো আজকে ভাবছি শোকেসটা মুছবো। তবে এই ঘরটাও পরিষ্কার মানে এই বেডশিটটা চেঞ্জ করতে হবে। ওই যে সব কিছুই সময়ের জন্য ফেলে রাখা রয়েছে আর কি। তো একবারেই করব। তাতে না আমার নিজের মনের মধ্যে একটা শান্তি আসে, মনে হয় যেন আমি নিশ্চিন্ত। তা নাহলে এখন যদি করি আমার মধ্যে একটা কেমন খুঁতখুত করে, মানে মনের মধ্যে একটা কেমন অশান্তি বোধ হয়। তো সেই জন্যই করি না। কটা দিন আর আর 2-3টে দিন একটু কষ্ট করতে হবে আর কি। আমার একটা অস্বস্তি, বা এমনি বিছানার চাদর যদি একটু 3-4 দিন হয়ে যায় না, আমার অস্বস্তি লাগে। কিন্তু সেই কারণেই আর কি করতেও পারছি না। এমন একটা পরিস্থিতির সময় হয়ে গেছে, মানে তার মনে হয় যে 2-4 দিন আগে তুলে নিই, কিন্তু এটা না কয়েকদিন আগে বিছিয়েছিলাম, তো তোলা হয়েছিল না। তার জন্য একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, মাঝে মাঝে একটু ম্যানেজ করে নিতেই হয়। তো যাই হোক, ওদিকটা পরিষ্কার করে এখন এই যে শোকেসটাও মুছে নিচ্ছি। আর তারপর দেখলাম টিভিটার গায়েও ধুলো জমেছে, তো টিভিটাও মুছে নিচ্ছি। আসলে এগুলো যদি রোজগার পরিষ্কার করা যায় না, কম পরিশ্রমে কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে। কারণ প্রত্যেক দিন করলে নোংরাটাও অল্প জমবে, আর তাহলে পরিষ্কারটাও কম করতে হবে। কিন্তু আমরা যদি জমিয়ে জমিয়ে রাখি, একদিন, এক সপ্তাহ পর, বা 15 দিন পর, বা 1 মাসে একবার যদি করি, তাহলে কিন্তু ডিপ ক্লিন করতে হয়, অনেকটা পরিশ্রমও করতে হয়, একটা সারাটা দিন লেগে যায়। তবুও হ্যাঁ, মাঝে মধ্যে যতই প্রত্যেকদিন করি তবুও মাঝে মধ্যে কিন্তু ডিপ ক্লিন আমাদের করতেই হয়। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিলাম। আর এই ব্লুটুথটা না এই নিচেই রাখা হয়েছিল, দেখাই হয়েছিল না চার্জও নেই। তো ওটাকে মুছে ওই জন্য সামনে মাথায় রেখে দিলাম ওপরে, তাহলে সবসময় হাতের সামনে পাওয়া যাবে। আর তার সঙ্গে আমার একটা স্ট্যান্ডও, ওই সেলফি স্ট্যান্ড, সেটাকেও রেখে দিলাম। কিনেছিলাম কিন্তু বেকার, ওটা আমার কোনো কাজেই লাগছে না। আসলে বাইরে বেরিয়ে সেইভাবে ওই সেলফি স্ট্যান্ডে ক্যামেরা ধরে, ফোন ধরে ভিডিও করা এখনও অতটা ফরওয়ার্ড হয়নি আর কি, হতে পারিনি। ওই যে লজ্জা। তো যাই হোক, গ্রামে বাস করি তো, গ্রামের মানুষ তো বিভিন্ন রকম মেন্টালিটির মানুষ, শহরে হলে এসব কোনো ব্যাপার ছিল না। তো সেই কারণেই আর কি ওইসব দিক দিয়ে এখনও ভালোই পিছিয়ে রয়েছি। জানি না কোনোদিনও ওইসবে এক্সপার্ট হতে পারবো কি না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাকেও ঝেড়ে নিলাম, তারপরে চলে আসলাম টেবিলটা। আর এই টেবিলটার যে অবস্থা হয় কি বলবো, যখন যেখানে যা পারে তোমাদের দাদাভাই আর মেয়ে সমস্তটা নিয়ে এসে টেবিলের মধ্যে রেখে দেয়, আর আমি ওই সরিয়ে গুছাতে থাকি। এই জন্য আমার রোজকার একটা রুটিন হয়ে গেছে। তো যাই হোক, টেবিলটাও মোটামুটি একটা সুন্দর করে গুছিয়ে নিলাম, একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, অনেকটা বেলাও হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই আজকে পটল আর বেগুন দিয়ে বেগুনি ভেজেছে। তারপর সেসব খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নেবো আর কি, নিইনি এখনও, ও এখনও ভাজছে। আর এদিকে যে বরবটি কড়াইগুলোর বীজ ছাড়িয়েছে কিছুটা, এখনও ছাড়ানো হবে। তো আজকে একটা নতুন রেসিপি করব, এই বরবটির দানা দিয়ে বড়া ভাজা করব। তোমরা কেউ খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জানি না এরকম হয় বলে, তবে আগের দিন পাশের বাড়ির কাকিমাদের করেছিল, দিয়েছিল। খুব একটা যে ভালো লাগছিল খেতে তা নয়, তবে ওদের যে করেছিল ওরা শুধু পেঁয়াজ টেয়াজ কিছু দেয়নি। তো আজ আমি ভাবছি একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে করব, দেখবো কেমন লাগে। আসলে জমি চাষের পরপরই তো অনেক এরকম হয় যে যেগুলো বিক্রি করা হয় না, যেগুলো বাদ হয় বা যেগুলো ফুলে ফুলে যায়, সেগুলো দানা বের করে দানাগুলো সেদ্ধ করেও খাওয়া হয়। তারপরে এইসব করেও খাওয়া হয় আর কি। যাদের গরু আছে গরুকে দিয়ে দেওয়া হয়, কিন্তু সব এইভাবেও খাওয়া যায় আর কি। তো একদিন সিদ্ধ করেছিলাম দানাগুলো, আজকে ছাড়িয়েছি কিছু তোমাদের দাদাভাই বসে বসে। আর তারপরে ওই যে মুড়ি খাওয়ার জোগাড় করতে গেল, আমি তো ওই ঘরের কাজগুলো করছিলাম সেই কারণে। আর এর মধ্যে মেয়ে কিন্তু টিউশন থেকে চলে এসেছে। আর এই যে এই দানাগুলো ছাড়ানো ছিল, খোসাগুলোকে তুলে নিয়ে ওই পাশের বাড়ির একজনের গরু আছে, তার একটা হাঁড়ি রাখা আছে আমাদের এখানে। তো ওই ভাতের ফ্যান, সবজি সমস্ত কিছু সেই হাঁড়িটার মধ্যে জমা করি, তারপরে ভর্তি হয়ে গেলে সে নিয়ে চলে যায় আর কি। তো সেটাই করলাম। আর যেগুলো এখনও আছে সেগুলো ছাড়িয়ে নেবে পরে খাওয়া দাওয়া করে নিয়ে। তো সেই জন্য এখন ঘর দুয়ার সমস্ত ভালো করে পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর খাওয়া দাওয়া করে তারপরে যাব রান্নার দিকে। রান্নার দিকে গেলে না এসব কাজগুলো আর হয় না, একবারে যদি কমপ্লিট করে রান্নার দিকে যাই তাহলে কিন্তু বেশ ভালোই হয়।
তো চলো, এদিকে দুয়ারটাও সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন হাত পা ধুয়ে ভালো করে খাওয়া দাওয়াটা করে নেবো। আর খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আবার রান্নার জোগাড় করতে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে জমিতে পাঠিয়েছিলাম শাক আনতে। আজকে শাক ভাজা করব। তো কলমি শাক, তার সঙ্গে খসলা শাক, আর সব রকম শাক দিয়ে ভাজা করলে ভালো লাগে না, তার সঙ্গে সুজনি শাক। তো কলমি শাক, খসলা শাক এই দুটো কিন্তু আমাদের জমি থেকেই তুলে আনা, আর এই জমির টাটকা জিনিস খেতে আলাদা রকম স্বাদ লাগে। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই ওই যে কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর আমি শাকগুলো এখন কেটে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব, টক ডাল একটু আম দিয়ে, আলু আর পটল সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, শাক ভাজা করব, আর ওই যে কড়াইয়ের বড়া করব। তো আজকে দুপুরের মেনু হবে এটাই, একেবারে সিম্পল সাদামাটা, কিন্তু এই ধরনের খাবার খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো, শাকগুলো এখন চটপট কেটে নিই। এতগুলো শাক বেছে কাটে বাছার মতো কিছু নেই, নোংরা নেই, একেবারে পরিষ্কার আর নরম টপটপে শাকগুলো জমি থেকে টুকে আনা, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এরকম জমি থেকে তুলে নিয়ে এসে সবজি রান্না করতে, দারুণ লাগে। তো যাই হোক, এই দানাগুলো এখন তোমাদের দাদাভাই ভালো করে ধুয়ে নিয়েছে, এখন মিক্সির মধ্যে একটু পেস্ট করে দেবে। তাই অনেকগুলো দানা হয়ে গেছে, এতগুলো করব না। তো তাই একটা মিক্সির ভর্তি হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছি এতগুলো কী হবে, তো ওটাই করে নেব। যাই হোক, ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন টক ডাল তো ফোড়ন দিয়ে নেবো, একটু লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, ডালটা এখন ফোড়ন দিয়ে নেবো। তারপরে শাকটাও সেদ্ধ করে গেছি, যেহেতু সব রকম শাক আছে ওর মধ্যে, একটু সেই খসলা শাক, সজনে শাকগুলো একটু শক্ত জাতীয় হয়, সেই জন্য ওগুলোকে একটু সেদ্ধ করে নিতে হয়। তো সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এই যে দেখো, ওই যে কড়াই দানার যে পেস্ট, সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, সবটা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি তো করিনি কখনো, তাই বুঝতে পারছি না, তাই ভাবছিলাম এইগুলো দিয়েই মাখিয়ে নেব। তারপর দেখছি না, এইগুলো দিয়ে মাখালে হবে না মনে হয়, ঠিক টান টান হবে না, তাই ভাবলাম অল্প একটু বেসনও দেবো। তো পরে আবার অল্প করে একটু বেসনও দিয়ে নিয়েছি, তবে খুব বেশি পরিমাণ নয়, একবারেই সামান্য পরিমাণ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখা যাক, প্রথমবার ট্রাই করব কেমন লাগে, মানে তৈরি করতে কেমন হয় আর কি। তো চলো, মাখানো রেডি হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। এখন বড়াগুলো ভেজে নেব, আর সবশেষে কিন্তু শাক ভাজাটা করবো, কারণ শাক ভাজা করলে কড়াইয়ের মধ্যে আটকে যায়, তো সেই কারণে। তো সরষের তেল, প্রথমবার সরষের তেল দিয়ে করেছিলাম, পরের বার কিন্তু আবার সাদা তেল দিয়ে করলাম। তো প্রথমবারের থেকে দ্বিতীয়বারের বড়াগুলো বেশ ভালো হয়েছে। তারপর দেখো, ওই এক একটা দিয়ে দিচ্ছি বড়ার আকারে, যেমন শেপ হচ্ছে আর কি হাতে, তো সেইভাবেই দিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভালো হয়েছিল জানো তো, ওদের যে টেস্ট হয়েছিল তার থেকে অনেকটা ভালো টেস্ট হয়েছিল, হয়তো পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম বলে। তো যাই হোক, আর এই পর্যায়ে এসে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমবারে বড়াগুলো হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বারও দিচ্ছি, তবে 3বার ধরে আমাকে করতে হয়েছে, অনেকটাই পরিমাণ হয়ে গেছে। তো এইবারে কিন্তু সাদা তেল দিয়েই করেছিলাম, এইগুলো কিন্তু বেশি ভালো হয়েছিল। তো সবটা শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি। তো চলো, বড়া ভাজাগুলো আমার হয়ে গেল, এখন শাকটা ভেজে নেব। তার জন্য একটা কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি, আর একটু রসুন ফোড়ন দিয়েছি। আজকে আর কালো জিরেটা দিলাম না, অন্যান্য দিন কালো জিরে ফোড়ন দিই, ভালোই লাগে, তো আজকে আর দিলাম না। তারপরে দেখো, সমস্ত শাককে সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তো সেটা ভালো করে ভেজে নিলাম। তো এদিকে আমার শাক ভাজাও কমপ্লিট, মানে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন এইবার স্নান টান করে নেব। তো ওদিকে মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। তারপরে এখন জানো তো আমাদের আর পুজো দেওয়া নেই, কারণ আমাদের এখন অসুচ চলছে, জন্ম অসুচ, আমাদের বংশে আবার একটা মেয়ে হয়েছে। তো সেই কারণে কালকে হয়েছে, মানে এখন আমাদের ঠাকুর পুজো, সন্ধে দেওয়া কিছুই হবে না, তো সেগুলো সবই বন্ধ। তো তারপরে দেখা যাচ্ছে একেবারে বিকেলে, এখন বাজে ওই 4:45 মতো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা ওয়েদার ছিল তো, আর 3জনেই বাড়িতে ছিলাম, বেশ লম্বা টানের ঘুম হয়ে গেছে। তারপরে আমি উঠেছি, কিন্তু ওরা বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো তারপরে উঠে যে বিকেলের কাজ বলতে কিছুই নেই সেরকম, কয়েকটা জামা কাপড় ছিল তুলেছি, আর এখন একটা নাইটি ভেজা হয়ে আছে, সেটা মেলা রয়েছে, আর এই যে ঘর দোয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো সন্ধে দেওয়াও নেই, তবে হ্যাঁ, পাড়ার লোককে ডেকে সন্ধেটা দিয়ে নেব। আর তারপরে মেয়ে বললো ম্যাগি খাবে, ওকে এখন একটু ম্যাগি করে দিলাম। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, ওই সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান আছে, সেখানে ডিউটি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে, টাটা।